আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির জন্য আরো একটি পর্ব। আপনারা ইতিমধ্যে জানেন নিয়োগ পরীক্ষা খুবই নিকটে, সামনে এপ্রিল মাসে হয়তো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তাই যারা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন করেছেন তারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হবে। সবগুলো ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। সবগুলো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনটি চেক করুন, এখানে সবগুলো ভিডিওর লিঙ্ক সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। এবং এই চ্যানেলের ভিতরে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট আছে, সেখানে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড দেওয়া হবে। ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। অধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? প্যারীচাঁদ মিত্র। অনিক শব্দের অর্থ কি? সৈনিক। জ্যোৎস্না রাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপল্লবী কর্মধারায়। অ্যানাটমি শব্দের অর্থ কি? শরীরবিদ্যা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসুকোপা। আফতাব শব্দের সমার্থক অর্থ কোনটি? অর্ক। আগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ? বাক যোগ আড়ম্বর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, এই চরণদ্বয়ের লেখক কে? মদন মোহন তর্কলঙ্কার। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? রূপকথা। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? চ। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? 1847 থেকে 1912। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সহচার্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ অন্তর্জ। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? একাত্তরের দিনগুলি। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি? কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উল্লেখ করে লেখা? ইন্দ্রা দেবী। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতি কাব্য। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাসের উদাহরণ। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনে সন্ধি। ওয়াদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। কোয়াটালি শব্দের অর্থ কি? ত্রৈমাসিক। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী। দন্তন্যায় রস্যি তালবস্যায় দীর্ঘি, থয় রস্যি দন্তন্যায় দীর্ঘি, নিশিথিনী। শিখঞ্চি শব্দের অর্থ কি? ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? দুই প্রকার। গাড়ি চলে না, চলে না রে গাড়ি চলে না। এই গানের গীতিকার শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? 1999। বৃক্ষ শব্দের সমার্থক কোনটি? বিটপি। সাবকনসিয়াস শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? কমা। শূন্য পূরণ রচনা করেছেন রামায় পণ্ডিত। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়।
আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। দিব্যরাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ কোনটি? পদ্ম গোখরা। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? মোহাম্মদ নজিবুর রহমান। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমথ চৌধুরী। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। আ কয় আকার, উম্ময় ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? এই পরবর্তীর রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।